এসো গোপাল গোপাল, স্বর্গলোকে তোমাকে তোমাকে স্বাগত জানাই। আসছে গোপাল, যাচ্ছে গোপাল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের স্বর্গযাত্রা। সাথে থাকো আর শুনতে থাকো। গোপাল ছিল সহজ সরল, নির্ভীক ও প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। নির্ভীক ও বুদ্ধিমত্তার জন্যই গোপাল মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত হন। একদিন গোপাল ক্লান্ত হয়ে রাজসভা থেকে বাড়ি ফেরে। সারাদিনের খাটাখাটনির পর গোপাল বিছানায় যেতেই গোপালের চোখ জুড়ে ঘুম চলে আসে। ঘুমিয়ে ঘুমিয়ে গোপাল স্বপ্ন দেখতে থাকে এবং স্বপ্নে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করে। স্বর্গে প্রবেশ করেই গোপাল দেখল স্বর্গের দরজা সোনা দিয়ে তৈরি, আর সেই সোনার দরজার সামনে দাঁড়িয়ে একজন দেবদূত গোপালকে দেখে হাসছিলেন। স্বর্গে তোমায় স্বাগত গোপাল। গোপাল ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। এরপর গোপাল বললে, হে দেবদূত, এটা কি স্বর্গ? কিন্তু হে দেবদূত, আমি তো মৃত নই। দেবদূত হো হো করে হেসে উঠল। হে মানব, আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, কারণ আপনি স্বপ্ন দেখছেন। এখানে কেবল ঘুরতে এসেছেন। কিন্তু গোপালের বিশ্বাসই হয় না। গোপাল সন্দেহ করতে থাকে। তাই গোপালকে আশ্বস্ত করার জন্য দেবদূত বললেন, হে মানব, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আপনি যা কিছু দেখছেন সবই স্বপ্ন। আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আসুন আমার সাথে। এরপর গোপাল দেবদূতের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্বর্গের দরজা দিয়ে প্রবেশ করতেই গোপালের চোখে পড়ল একটা নদী, এবং সেই নদীতে অগণিত হাড়ি হাড়ি দই মিষ্টি ভেসে ভেসে যাচ্ছে। গোপাল ছিল পেটুক স্বভাবের। এত খাবার দেখে গোপালের ভারী লোভ হলো। গোপাল তখন দেবদূতকে বললে, আচ্ছা দেবদূত, আমি কি এক হাঁড়ি রসগোল্লা খেতে পারি? না গোপাল, তুমি এই খাবার কখনোই খেতে পারবে না। এগুলো উন্নতদের জন্য, তোমার তো মৃত্যুই হয়নি। এরপর গোপাল দেবদূতের সাথে একটি সুন্দর ফুলের বাগানে আসলো। এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর গন্ধ এর আগে গোপাল কখনো দেখেনি। বিস্ময়ে গোপালের চোখ বড় বড় হয়ে গেল। গোপাল বিশ্বাসই করতে পারছিল না। এত সুন্দর ফুল, এত সুন্দর গন্ধ, এমনটাও হয়? দেবদূত মৃদু হেসে গোপালকে বললেন, চলুন, আপনাকে আমাদের দেবরাজ সঙ্গে দেখা করিয়ে দিই। গোপাল একটু থতমত খেয়ে বললে, মানে আমাদের ঈশ্বর? গোপালের কথা শুনে দেবদূত সম্মতি জানালেন। গোপাল, তিনি যে আমাদের স্বর্গরাজ্যের অধিপতি দেবরাজ ইন্দ্র। গোপাল প্রচণ্ড ঘাবড়ে গেল, কারণ সে এর আগে কখনো ঈশ্বরের সাথে দেখা করেনি। দেবরাজ ইন্দ্র গোপালের সম্বন্ধে কি বলবেন, কি ভাববেন, এই নিয়ে গোপালের মনে ভীতি ছিল। দেবরাজ ইন্দ্রের কক্ষে যেতেই, এসো গোপাল, স্বর্গলোকে তোমাকে স্বাগত জানাই। প্রণাম দেবরাজ ইন্দ্র, আমার প্রণাম স্বীকার করুন। দেবরাজ ইন্দ্রের সভায় তখন নাচ গানের আসর চলছিল। একটা বিষয় গোপালের নজর কাড়ল। গোপাল লক্ষ্য করল দেবরাজ ইন্দ্র চোখে সানগ্লাস পরে আছেন। গোপাল দেবরাজ ইন্দ্রের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললে, হে দেবরাজ, আপনি চোখে চশমা পরেছেন। গোপালের কথা শুনে দেবরাজ ইন্দ্র মৃদু হেসে বললেন,
গোপাল গোপাল এটা কোনো সমস্যা নয়। আমি যখন ব্যস্ত থাকি না তখন আমি সাজতে ভালোবাসি। দেবরাজ ইন্দ্রের কথা শুনে গোপাল স্তব্ধ হয়ে গেল, কারণ ভগবানকে সে কখনো চশমা পরতে দেখেনি। দেবদূত গোপালকে বললেন, যাও যাও গোপাল, এগিয়ে যাও। দেবরাজ ইন্দ্র আমার সাথে কথা বলতে চায়। গোপাল দেবরাজ ইন্দ্রের দিকে এগিয়ে এসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তিনি পরিপাটি হয়ে চোখে সানগ্লাস দিয়ে বসে বসে নৃত্য প্রদর্শন করছিলেন। দেবরাজ ইন্দ্র গোপালকে বললেন, গোপাল গোপাল, আমি শুনেছি তুমি খুব ভালো হাসাতে পারো। গোপাল একটু হতবাক হয়ে বললে, হ্যাঁ দেবরাজ, আপনি ঠিকই বলেছেন। আমি যথাসাধ্য চেষ্টা করি। আচ্ছা গোপাল, তোমার জন্য একটা কাজ আছে। তুমি স্বর্গলোকে থেকে আমাদের সবার মনোরঞ্জন করবে। দেবরাজ ইন্দ্রের কথা শুনে গোপালের চোখ ছানা বড়া হয়ে গেল। হে দেবরাজ ইন্দ্র, আপনি কি আমাকে হাস্যকরের চাকরিতে নিযুক্ত করতে চাইছেন? দেবরাজ ইন্দ্র মৃদু হেসে বললেন, আপনি চিন্তা করবেন না, এটা আপনার জন্য একটি সেরা কাজ। আপনার বেতন নিয়ে কোনো সমস্যা হবে না। গোপাল কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে দেবরাজ ইন্দ্র তাকে চাকরির প্রস্তাব দিয়েছেন। হঠাৎ গোপালের মনে পড়ল, তাই তো, আমি তো মৃত নই। আমাকে তো আমার শরীরে ফিরে যেতে হবে। দেবরাজ ইন্দ্র হেসে উঠলেন। আচ্ছা গোপাল, আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, চিন্তা করো না। কিছুক্ষণের মধ্যেই তোমার শরীরে তুমি ফিরে যাবে। আর কে জানে হয়তো কোনো একদিন তুমি এখানে ফিরে আসবে। সেই সাথে গোপাল তার বিছানায় নিজেকে ফিরে পেল। তার অ্যালার্ম ঘড়ির শব্দে জেগে উঠল সে। গোপাল খুব ঘেমে গিয়েছিল। সে চোখ মুছতে থাকে আর ভাবতে থাকে, আচ্ছা, বড় বাচ্চা বেঁচে গেছি। এগুলো সব স্বপ্ন ছিল। এরপর গোপাল তার ঘরের চারপাশটা তাকিয়ে দেখছিল। হঠাৎ বিছানার ওপর একটি কাগজ চোখে পড়ে। এটা স্বর্গ থেকে একটা রসিদ ছিল, যার মধ্যে লেখা ছিল, স্বর্গ দর্শনের জন্য ধন্যবাদ। গোপাল মাথা নেড়ে হেসে ভাবতে থাকে, ভাগ্যের স্বপ্ন ছিল। ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।